মানে মেয়েদের তো পদে পদে দোষ। ছাদে নাম। তবু ঘটনাটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখবহ, খুবই নিদারুণ। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, এমন মেরেছে যে ছেলেটি মারা গেছে। ছাদ থেকে পুরো ওইখানে পড়েছিল। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 11টা। এখন আমরা ব্রেকফাস্ট করছি, কারণ মিস্টার বিশ্বাস আর সৌর্য উঠেছে 10:30টায়। আমি আর সোমু আগেই উঠেছি। সোমু বাড়ি থেকে করে নিচ্ছে অনলাইন ক্লাস। চল রান্নাঘরটা দেখি। আজকে যা দেরি করে উঠেছে মিস্টার বিশ্বাস, এখন না কাজ করে আর তল পাচ্ছে না জানো। আমি উঠেছি 8:30টায়। উঠে সব দরজা টরজা খুলে দীপকে চা দিয়ে নিজে চা নিয়ে বসেছি। কয়েকদিন ধরে আমি ভৈরব স্তব নিয়ে পড়াশুনো করছি, মানে ওই জানার আগ্রহ আর কি। তার মানে এই নয় যে আমি বাস্তু দেবতা কুলদেবতা সব চেঞ্জ করে ফেলছি। পড়াশুনো করি অ্যাকচুয়ালি, ধর্মের বিভিন্ন ব্যাপার নিয়ে, তন্ত্রের বিভিন্ন ব্যাপার নিয়ে জানতে ভালো লাগে, তো ওই নিয়ে পড়াশুনো করছি। তা ওইটা একটু শুনলাম, নানান রকম ভিডিওতে নানান রকম কথা বলা হয়, সেসব শুনলাম। এরা উঠেছে সব 10:30টায়, ভাবা যায়। আমি এখন রুটি করছি আর তরকারি রেডি, মানে আলু চচ্চড়ি খাবে বলেছে। আমি ভেবেছিলাম রুটি আলু ভাজা করব, তা বললো না ওই সর্ষের তেলের গন্ধওয়ালা হালকা হালকা যে আলু ভাজাটা হয় ঝাল ঝাল, ওইটা করো। ওটাই করছি। আর এই রুটি, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের টিফিন। আমাদের আজকের টিফিন আলু চচ্চড়ি, সর্ষের তেল একটু ওপরে বেশি করে দেওয়া, কাঁচা লঙ্কা চিড়ে, আর তার সাথে এই যে রুটিটা, মানে পরোটা কাম রুটিটা। এই হচ্ছে আজকে খেতে চেয়েছিল, তো ওদের খেতে দিয়ে দিই। ওটাই উঠেছ রবিবার মহাবার। বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভর পেট নাও খাও রাজকর দেওয়া যায়। এই যে, আর তার সঙ্গে এনেছে আম, এই জিনিসটা। জামাই ষষ্ঠী অবধি খালি, যতদিন হিমসাগর থাকবে অন্য কোনো আম মুখে তুলবো না। তারপরে বোম্বাই, ভূত বোম্বাই, হিমসাগর সব জায়গায় বেস্ট। হিমসাগরের উপরে আম নেই। রান্না বান্না পরে হবে, আগে যাই দোতলার বিছানা টিছানাগুলো তুলি। আর ওই যে বলছিলাম তোমাদেরও কিছু ব্যাপারে মানে কথা আছে। কালকে আমাদের এখানে একটা সাংঘাতিক দুর্ঘটনা ঘটে গেছে। মানে দুর্ঘটনা বলে দুর্ঘটনা, আমরা সকলেই স্বার্থপর দৈত্য, হিংসুটে দৈত্যর গল্প শুনেছি। সেলফিশ জায়েন্ট, যে নিজের বাগানে সেই কাউকে ঢুকতে দিত না, বাচ্চা কাচ্চারা ঢুকলেই তাদের তাড়িয়ে দিত। কালক্রমে কি হলো, তার বাগান থেকে বসন্ত চলে গেল, চিরকালীন শৈত্যপ্রবাহ আরম্ভ হলো, এবং তার বাগানে কোনো মৌমাছি আসতো না, কোনো প্রজাপতি আসতো না, হ্যাঁ, তার বাগানে কোনো ফুল ফুটতো না, পাখি গান গাইতো না। নৈহাটির শিবদাসপুরে এরকমই একটা ঘটনা মানে ঘটে গেছে কালকে। নৈহাটি প্রশাসন তার যথাযোগ্য মানে ব্যবস্থা নিচ্ছে। তবু ঘটনাটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখবহ, খুবই নিদারুণ। একটা বছর 15 ছেলে আম পাড়ার জন্য ঢিল মেরেছিল এক ব্যক্তির বাড়ির আম বাগানের গাছে। তো তাতে তাদের বাড়ির লোকটা এমন সেই ছেলেটাকে বেধড়ক মেরেছে, সেই 15-16 বছরের ছেলেটাকে কতটা মারলে চোখ দিয়ে রক্তপাত হয়ে প্রাণ বেরিয়ে গেছে। ছেলেটা নেই। ছেলেটা কিন্তু শিবদাসপুর এরিয়ার নয়, সে এখানে বেড়াতে এসেছে। গরমের ছুটিতে মামার বাড়ি বেড়াতে আসে না, এরকম। আমরাও আমাদের মামার বাড়িতে বেড়াতে যেতাম। মামার বাড়িতে তো প্রচুর আমের বাগান, যদি কোনোদিন ওদিকে যাই তোমাদের দেখাবো। তো সেখানে এসে আম বাগানে আমরা ছোটোবেলায় করিনি, আম গাছ লিচু গাছ দেখলেই ঢিল ছুঁড়ে আম পাড়া লিচু পাড়া, ফল বাগান মানেই তো বাচ্চা কাচ্চাদের দুষ্টুমির জায়গা। সেখানে তারা এমন মেরেছে, হ্যাঁ, মুসলিম ফ্যামিলি, এমন মেরেছে যে ছেলেটি মারা গেছে। তো এখানে প্রচুর গন্ডগোল হয়েছে। এই ঘটনাটা নৈহাটিতে কিন্তু এই প্রথম নয়।
এর আগেও 18-19 বছর কি তার একটু আগে আমার বাপের বাড়িটা তো একদম একটা বাড়িকেই ভাগাভাগি করে দুজন শরিক কিনেছিল। আর আমার দাদু কিনেছিলেন এবং আরেকজন কিনেছিলেন, তার নাতি রানা, শোভনের ভাই রানা। ওদের সম্পত্তিটা হচ্ছে দেবোত্তর সম্পত্তি। ওখানে কলা গাছের কলা পাড়া আর মোচা পাড়া নিয়ে খুব বচসা হয়। ওই কলা গাছে কিন্তু কেউ কলা খায়ও না, মোচাও কেউ পারে না, কিন্তু ওটা পড়েই থাকে জঙ্গলের মধ্যে। একটা ছেলে পেরেছিল, তাকে বেধড়ক মেরে রানা ওই সময় স্পট ডেড করে দেয়। তারপর সে বহু যুগ নৈহাটির বাইরে পালিয়েছিল। তখন ছিল 18-19 বছর আগে, তার মানে বুঝতেই পারছো তখন মনে হয় বাম আমল ছিল। আর তখন সে পালিয়ে যায় এবং সে কিন্তু সিপিআইএমেরই মানে সমর্থক ছিল। তা সত্ত্বেও শাসক গোষ্ঠী তাকে রেয়াত করেনি, সে পালিয়ে গিয়েছিল। এবং পরবর্তীকালে এবার আমার বিয়ের পর সে ফিরেছে কিনা জানা নেই, তবে এই ঘটনাটা কিন্তু নৈহাটিতে নতুন নয়, এরা মাঝে মধ্যেই হয়। মানে তাদের দেবোত্তর সম্পত্তি, ওই গাছের কলা মোচা ফলছে কিনা তার কেউ খেয়াল রাখে না, মাঝে মাঝে পেকে ঝরে পড়ে যায়। সেখানেও নেমেছে ঘুড়ি ধরতে, নেমে দেখেছে একটা মোচা বা কলা কিছু একটা হয়েছে, সে পেরেছে। তখন রানা তাকে এমন মেরেছিল যে সে ছেলেটি মারা যায়। সেই ঘটনার আবার একটা বলা যায় রোমন্থন হয়ে না, সেই পুরনো ঘটনাগুলো চাগার দিয়ে উঠছে। মানে সেই ঘটনাটা ধামাচাপা পড়েই গিয়েছিল, কিন্তু আজকের এই ঘটনাটা শিবদাসপুরের, সেই ঘটনাটাকে আবার বাঁচিয়ে তুলছে। এর অনলাইন ক্লাস চলছে। নিচে দুধটা বসিয়ে দিয়ে ছাদে এসেছি। কালকে ছাদে যা অবস্থা ঘটেছে তোমাদের দেখানোর জন্য। এখন রোদের দিকে তাকিয়ে কিছু ফোনে দেখতেই পাচ্ছি না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। উঠেছে কালবৈশাখী ঝড়, আর ম্যাও ম্যাও ডাক শুনে তাকিয়ে দেখি এই যে আমাদের সানসেটটা, এই সানসেটটার ওপরে মানে দোতলার বারান্দার ওপরের এই সানসেটটার ওপরে একটা বিড়াল আটকে গেছে। মানে ওখানে নামার কিন্তু কোনো রাস্তা নেই, সম্ভবত পাকামি করে এইখান দিয়ে হাঁটছিল, হাঁটতে গিয়ে পা পিছলে সে এইখানে পড়ে গেছে। তারপর কি করা যায় মিস্টার বিশ্বাস ফুল ঝাড়ু দিয়ে তাকে ভয় দেখিয়ে 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 এই দিকের সানসেটটায় আনলো, এনে এক ধাক্কা মেরেছে, নইলেও নামতে পারছে না, চিৎকার করছে। ওখান থেকে ঝাঁপ দিয়ে পড়লো ওই জানলায়, জানলাটা ধরে লাফ দিয়ে পড়লো গ্যারেজে, তারপর গ্যারেজ থেকে নেমে গেল। উঠেছে, এখান থেকে নামতে পারে? গ্যারেজের ছাদে নাম লাফ দিয়ে। ম্যাও তো আমিও বুঝলাম, ওই গ্যারেজের ছাদে নাম। তুই বেরোস না, বাবা ব্যবস্থা করছে। দেখো কি পেয়েছো? কোথায় গেছে? যা 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 নাম নাম নাম, যা 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 যা, কি চলে যা যা যা, ভয় পাচ্ছে তো। বিছানা টিছানা তুলে জানলাগুলো খুলে দিয়েছি, এই দুটো পাল্লা খোলা হয়নি, গরম লেগে গেছে, শুয়ে পড়েছি। আর এখন ছাদের আবহাওয়াটা এতটাই সুন্দর, নামতে ইচ্ছে করছে না। আজকে অনেক কিছু মেনু আছে। মিস্টার বিশ্বাস বলেছেন 2 বেলার মতো দই কাতলা হবে। সে কাতলাটা বিশাল বড়, তার থেকে 8 পিস দই কাতলার জন্য এনেছেন, আর অন্য মাছও এনেছেন। দই কাতলাটা নাকি উনি করবেন, দেখা যাক কি করেন না করেন। আর কত ফুল, আর সব থেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে এই যে আমার থোকা টগরে কুড়ি এসেছে। কত কুড়ি দেখেছো? এই গাছটাকে না আমায় ব্যবস্থা করতে হবে, একটু সার টার দিতে হবে। কত ফুল হয়েছে। আজকে ওই জন্য ঠাকুরের জন্য ফুল আনতে বলিনি, বলেছি আমার এই ফুলেই হয়ে যাবে। আমি এখন দুধ আর ডাল দুটো 2 উনুনে বসিয়ে দিয়ে ওপরে এসেছি ওই গাছ ইয়েটা দেখাবো বলে। বেড়ালটা কোথা দিয়ে নামলো, এই দেখো ফল হয়ে গেছে। ফল হয়ে গেলেই বুঝবে গাছ আর বেশি দিন নাই, এ ছিঁড়ে ফেলে দিতে হবে। কলকেরও ফল এসেছে, এখানে 2টো, এইখানে একটা 3টে, এইখানে একটা 4টে, এই একটা 5টা, এই একটা 6টা। ছাদ বাগানের সব থেকে সুন্দর ফুলটাকে দেখাই, এই যে সুন্দরী অ্যাডেনিয়াম, কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো? দারুণ হয়েছে। অন্যগুলো একটু বৃষ্টির জলে ছিটে পড়ে যায়, সাদা অ্যাডেনিয়ামের রূপই অন্যরকম। তার উপরে আবার পুঁই শাকের চচ্চড়ি হবে, আর ওদিকে আরেকটা কি হবে, ডাল হবে, দই কাতলা হবে।
দেখি ভাজাভুজি কি করি, পাঁপড়ও ভেজে ফেলতে পারি। তো ভিডিও করিনি তাই তোমাদের দেখানো হয়নি। সৌর্যকে এই বইটা এনে দিয়েছি, বুক ফোর্ডে 365 মেগা কালারিং। এই যে কালকে সুন্দর করে কালার করেছে, মানে ফোনের থেকে দূরে রাখার চেষ্টা। অনেক ছবি আছে, 365টা ছবি আছে, তার মধ্যে থেকে দুটো রং করেছে। একটা ডোরেমন রং করলো আর একটা কাসেল রং করেছে। জানি না কোথায় ভেতরে ঢুকে গেছে। ও এই যে কাসেলটা, আর ডোরেমনটা মনে হয় তার আগে বা পরে হবে, পাচ্ছি না। ও চলে গেল। এই যে ডোরেমনটা, এই দুটো রং করেছে। কেস কে তুমি খুললে? ও হ্যাঁ, আজ কি করছো? তোমাদের চুপি চুপি দেখাই মিস্টার বিশ্বাস কি করছেন। আজকে আমার রান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আমায় বলছে হেল্প করব হেল্প করব। এইবার এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে লঙ্কার বোটা ছাড়াতে দিয়েছি, লঙ্কার বোটা ছাড়িয়ে আমায় হেল্প করছে। থ্যাংক ইউ। সব রান্না হয়ে গেছে। রান্নাগুলো দেখলে? দই কাতলাটা ভালো হয়েছে, দেখেছো তো? আচ্ছা, যে এখানে পেঁপে দিয়ে মুসুর ডাল, এটার মধ্যে মাছের মাথা আর তেল দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এটার মধ্যে হচ্ছে দই কাতলা, কিন্তু এটা এক হাতে তুলতে পারা যাবে না, দাঁড়ান। যে এই হচ্ছে দই কাতলা। আর একটু আমার মনে হচ্ছিল মিষ্টি হলে ভালো হতো, তা দিলাম না। আর বেশি মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, ওই জন্য। আর এইটা সকালে এনেছিল, আমি খাইনি, ওই জন্য এটা রয়ে গেছে। আমার আর দ্বীপের মিষ্টি। আর এটা এখন কাটবো, জলে ডুবিয়ে রেখেছিলাম, এবার কেটে এটাকে ফ্রিজস্থ করব। ঠান্ডা ঠান্ডা হিমসাগর আম, এই দিয়ে রবিবারের লাঞ্চ হবে। আজকে রবিবারের লাঞ্চটা খুব সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়েও গেছে। এটা বাছার কারণ হচ্ছে এইটা কি বেরোবে কে জানে, এটা মনে হচ্ছে আঠা, কি জানি, দেখবো কেটে। এখনই জায়গাটা আমি ফিনাইল দিয়ে মুছলাম, এক ফোঁটা এখানে মাছি ছিল না। আমটা জাস্ট কেটে রেখেছি আর একদম মাছিতে মাছিতে 6 লাখ। মিস্টার বিশ্বাস সূর্যকে স্নান টান করিয়ে দিয়েছেন, আমার রান্নাবান্না কমপ্লিট। এখন উনি মনে মনে খুব দুঃখ করছেন যে সবার কপালে খুব ভালো ভালো বউ জোটে, ওনার কপালে একটা ঝোপঝুটে বউ জুটেছে। তো আমার চ্যানেলে তো 3000 জন আছেন এবং ম্যাক্সিমামই তারা পুরুষ মানুষ। তারা আমায় জানান এই 45 থেকে 55 বছর তার ঊর্ধ্বে যাদের বয়স, সেই সব পুরুষদের কাদের কাদের নিজের বউকে অপসরী, কিন্নরী এবং কথার ক্ষেত্রে একদম নিম্ন স্বভাবা, একদম চুপচাপ শান্ত এরম মনে হয়। ঠিক এই বয়সের পুরুষ বা তার ওপরের পুরুষদের মৃদুভাষী, নম্র, বিনয়ী, ভদ্র, টাকা পয়সার ক্ষেত্রে অত্যন্ত সংযমী, মিতব্যয়ী, সব কারা? সব পরের বউ। নিজের বউয়ের মতো শত্রু, নিজের বউয়ের মতো খারাপ পাকিস্তানি ওরা নয়, বুঝেছো? এখন ভারতীয় পুরুষদের যে অবস্থা, মধ্যবয়স্ক এবং বেশি বয়স্ক, তাদের কাছে পাকিস্তানিদের থেকে বড় শত্রু যদি কেউ থাকে সেটা নিজের বউ। নিজের বউয়ের থেকে বড় শত্রু আর কেউ নেই। ও আর অনেক দিন তোমাদের দেখাইনি আমাদের যে কুমড়োর শাক, সেগুলো কেমন হয়েছে দেখেছো? পুরো পদ্মবন হয়ে গেছে। ওই দিকেরগুলো একটু কম বাড়ছে কারণ দিকে রোদ কম পায়, সব না এই দিকে চলে আসছে। আমি চেষ্টা করছি এটাকে এইখান দিয়ে বাইয়ে এটাকে এই ওপরে তোলার, কিন্তু সে গুড়ে কত দূর জানি না, মনে হচ্ছে বালি। এই যে কুশিগুলো বেরোচ্ছে, এই একটা, এই একটা, একে আমি বাধ্যতামূলকভাবে এই দিক করে রেখেছি যাতে ওপরের দিকে বেয়ে ওঠে। এখন কত দূর উঠবে আমি জানি না। এইখানে একটা কুশি দেখতে পাচ্ছি, এই যে প্রচুর আছে। আর এই কুমড়ো শাকের বাড়বাড়ন্তের ফলে আমার পুঁই ডাঁটাগুলো আর দেখাই যাচ্ছে না, আর বাড়তেও পারছে না, সূর্যের আলো পাচ্ছে না। তো
জামাটা মেরে এসেই খেতে দেবো সূর্য, দেরি করলে পিঠ ফাটাবো। দাদাকে ডেকে নিয়ে আয়, 3টে বাজে। কেউ বলবে এই বাড়িতে মানুষ বাস করে? জামাটা কেচে প্রত্যেক দিন রাত্রে কি হয় জানেন, ওইখান থেকে এই দড়ি অবধি মাকড়সায় জাল করে। এবার লোকে জামা কাপড় শুকোতে দেবে, যদি সেই জামা কাপড়ে মাকড়সার জাল পেঁচিয়ে থাকে তখন কি অবস্থা হয়। একদম ভালো মানুষ না। মিউনিসিপ্যালিটিতে একটা অ্যাপ্লিকেশন করতেই হবে, এর মধ্যে থাকা যায় না বাবা। এখন এখান দিয়ে বেশ রোদ্দুর আসছে, এই জন্য একটু সরিয়ে দিলাম। থাক, এবার খেতে দেবো। কালকে অল্প করে মাটি দিয়ে এখানে কাঞ্চন ফুলের 4টে বীজ পুঁতে দিয়েছি, দেখা যাক গাছ বেরোয় কিনা। আর একটু দিলে মাটি ভালো হতো, কিন্তু সেটা নিচে দিতে হতো। বীজের ওপরে দিলে দুর্বল তো, আর পেরে উঠবে না। কালকে বেড়ালটা পুরো ওপর থেকে এইখানে এসে পড়েছে, ওই জায়গাটা এসে পড়েছে ধপাস করে, একদম 2 হাত 2 পা ছড়িয়ে চিৎপাত। তারপর ওখান থেকে পালিয়েছে। একদম ছাদ থেকে পুরো ওইখানে পড়েছিল। ছাদ থেকে জানলা থেকে একদম গ্যারেজের ছাদে, তারপর নিচে থেকে পালালো। সেখানে আজকে থ্যাংক ইউ বলতে এসেছে। আজকে থ্যাংক ইউ বলতে এসেছিল তোমায়? কি করে থ্যাংক ইউ বললো? আর এটা কি বানিয়েছো সূর্যমণি? ভালো হয়েছে সূর্যমণি। তারা অবস্থা ভেঙে দেবে। আচ্ছা, নতুন বানাতে পারবে। এখন মা বিয়ে করছে, মানে মেয়েদের তো পদে পদে দোষ। তবে আমার মনে হয় না এর মধ্যে রিঙ্কুর কোনো ইনভলভমেন্ট আছে বা দিলীপ ঘোষের আছে। অ্যাকচুয়ালি ছেলেটা অসুস্থ ছিল, আর একটু নেগলিজেন্সি, একটু লোনলিনেস তো সবারই থাকে, সেটাতেই হয়ে গেছে এত বড় দুর্ঘটনা। খুব খারাপ। এখন পড়াশুনো করছেন নিজে, কিন্তু এনারা খুব চাপের লাইফ এখন বৃহস্পতিবার অবধি। তারপরে আবার 5টা থেকে 7টা বা 8টা অবধি আকাশের অনলাইন ক্লাস। সুতরাং 11টা থেকে 8টা অবধি ওই যা খাবার টিফিনে নিয়ে যাবে সেই নিয়েই খাবে। আর রান্না তো আজকে সব আছেই, জাস্ট একটু গরম করে নেবো তাহলেই হয়ে যাবে। ভাত রুটি হবে, বসিয়ে দিলাম। আর পরে ভাবলাম যে দই মাছ তো ওর সাথে রুটি খাওয়া যাবে না, ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। এতক্ষণ বসে বসে সৌম্যর লাস্ট 3 বছরের জন্মদিনের ভিডিওগুলো যেগুলো ইউটিউবে করেছি সেগুলোই দেখছিলাম। আর হয়তো একটা বছর আমার কাছে থাকবে, সেইভাবে জন্মদিনটা করতে পারবো। তারপর হয়তো ভার্চুয়াল হয়ে যাবে, কারণ হয় যদি দূরে কোথাও সিট পায় বা দূরে পড়াশুনো পারপাস চলে, তখন তো আর মনের মতো করে এভাবে সাজিয়ে গুছিয়ে দিতে পারবো না। তখন এই চ্যানেল খুলেই দেখবে যে আগে ওর জন্মদিন কিভাবে করা হতো। যত সময় এগিয়ে আসছে না, ঠিক মেয়ের বিয়ের পর মেয়েরা চলে যাওয়ার আগে যেরকম অনুভূতি হয়, সেই রকম অনুভূতিগুলোর মানে হচ্ছে। এখন আর বিশেষ কিছু কাজ নেই, জাস্ট ভাতটা করবো। আর রান্নাঘরে এই যে কিওয়াস হয়ে রয়েছে, এই রান্নাঘরটা পরিষ্কার করবো। রাতের দিকে গুছিয়ে রাখলে সকালে একটু সুবিধা হবে। কালকে হচ্ছে সোমবার, কালকে থেকে মানে যেহেতু একদম সূর্যের সামার ভ্যাকেশন শুরু হচ্ছে, কালকে থেকে সকাল 7টায় আমাদের জিম যাওয়ার কথা। তবে আমায় উঠতে হবে 6টায়, 6:15-র মধ্যে আমি জিমে চলে যাব। মেশিন টেশিন করতে করতে ততক্ষণে যারা এসে যাবে তাদের সঙ্গে যোগাটা করে ফিরবো। দেখা যাক কতটা কি রেগুলারিটি মেনটেন করতে পারি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, আমার লাইফস্টাইল ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটা অন করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন। টাটা।